হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। টেক ইউটিউব একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই ডিজাইনটিকে করে দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে আছি। আর ভিডিওটাকে যেন আপনারা ভালো করে দেখতে পারেন, আপনারা যেন বুঝতে পারেন কোথায় কি কাজ করতেছি, এই কারণে আমি কিন্তু আমার স্ক্রিনটাকে রোটেট করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, সো এখান থেকে এখন দেখতে পারতেছেন আমি আমার হোম পেজে রয়েছি। এখান থেকে জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমরা এই স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনটার আমরা সাইজ চেঞ্জ করে নেব, আমাদের বিজনেস কার্ডের সাইজ করে নেব। এর জন্য আমরা এখান থেকে দেখতে পারতেছেন এখানে এই অপশনটা রয়েছে, এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো রয়েছে, এই শ্যাডোটাকে ফলো করবেন। এটা আমি যেখানে যেখানে নিয়ে যাব বুঝতে পারবেন আমি কিন্তু সেখানে সেখানে ক্লিক করতেছি। এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে জাস্ট একটা ক্লিক। এখানে কাস্টম দেওয়া রয়েছে, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন, এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করবেন ইউটিউব থাম্বনেল এবং কি বিজনেস কার্ডের সেম ডিজাইন, সেম কিন্তু সাইজ। ওকে, সো এখানে আসার পরে এখান থেকে জাস্ট ওকে ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের সাইজটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেল। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এখান থেকেই এখানে কালার দেখতে পারবেন, এই কালার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট যেই রয়েছে, এখান থেকে আপনারা উপরের যে অপশনটা রয়েছে কালার, এখানে একটা ক্লিক। এরপরে এখান থেকে আমরা আমাদের যে কালারটি প্রয়োজন সেই কালারটিকে আমরা এখানে দিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা প্রথমে ইয়েলো কালারটিকে সিলেক্ট করলাম, এরপর এখানে গিয়ে আমরা এইভাবে করে আমাদের কালারটিকে সিলেক্ট করে নেব। ওকে, সো আরেকটু এই পাশে যাই। ওকে, তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ওকের উপরে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কালারটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে রাইট বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপরে আমরা এখান থেকে ঠিক এই যে অপশনটা রয়েছে মাঝখানে, এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে শেপস লেখা রয়েছে, এই শেপসের উপরে একটা ক্লিক করব। এরপরে আমাদের সামনে কিন্তু একটা শেপস চলে আসছে, ঠিক আছে। সো এই শেপসটিকে নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এই শেপসটাকে মূলত সাইজ করে নেব, ঠিক এইভাবে করে সাইজ করে নিলাম। ওকে, সাইজ করে নেওয়ার পরে আমরা এটাকে আমাদের জায়গা মতো করে বসিয়ে দেব। ঠিক এই বরাবর বসিয়ে দেওয়ার পরে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেব, যার কারণে আমাদেরকে আবার এখানে ক্লিক করতে হবে। ওকে, সো এখান থেকে কালার লেখা রয়েছে, কালার, এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে ইনেবল করে দেব। রেড কালার হয়ে গেছে। এখান থেকে ড্র্যাগ ডাউন করে আমরা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালারটা করে দেওয়া হয়ে গেলে রাইট, এরপরে এখানে পাশে একটা টাচ করলেই দেখতে পারবেন এটা আউট হয়ে যাবে। সো এটা বসে দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, এখানে আবার একটা ইয়েলো কালারের আমরা শেপস নিয়ে নেব। এর জন্য আবার আমরা শেপসে ক্লিক করব। এরপরে এই শেপসটাকে আমরা কি করতে হবে, বৃত্তকার তৈরি করতে হবে। যার কারণে এই যে এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, একটা প্লে বাটনের মতো, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে এইটার উপরে ক্লিক করবেন। ওকে, তারপরে এটাকে আমরা বড় করে নেব, ঠিক সাইজ মতো আমাদের নিতে হবে। ওকে, আমাদেরকে আরেকটু বড় করতে হবে। ওকে, এরপরে আমরা রাইট বাটনের উপরে একটা ক্লিক করে দেব। চাইলে আমরা এখান থেকেও কালার নিয়ে নিতে পারি। নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে এই যে কালার এবং রাইট। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমাদের জায়গা মতো বসে গেছে। এখান থেকে আমরা এটাকে আরেকটু বড় করে দিয়ে এটাকে নিচে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা চাইলে এটাকে একটু ছোট করে এই বরাবর রেখে আমরা এই যে ব্ল্যাক টেক্সট যেটা রয়েছে, ঠিক আছে, এটাকে আমরা একটু উপরে দিতে পারবো। এই জন্য আমরা যে কাজটা করব, এই যে এখান থেকে পজিশনের উপরে ক্লিক করব, এখান থেকে আমরা এইভাবে করে উপরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স,
এরপর রাইট, এরপর এইটাকে আমরা একটু নিচে দিয়ে দেব। ওকে, আর একটু বড়, একটু পাশে দিয়ে দিব আমরা। সো এমন হয়ে গেলে জাস্ট ওকে, এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আবার এই শেপসটাকে আমাদের কপি করতে হবে। এই জন্য এই শেপসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে কপি লেখা রয়েছে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কি করে দেব, ব্ল্যাক কালার করে দেব। এর জন্য আমরা এখান থেকে নিচে এসে কালার্স, এই যে কালারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এনেবল, এরপরে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এটার উপরে একটা ট্যাপ করে ধরে রেখে এসে এটা মাঝ বরাবর নিয়ে আসবেন। এভাবে করে ছোট বড় করতে পারবেন আপনারা, এবং সুন্দরভাবে করে এটাকে আমরা বসিয়ে দিয়ে এখন মূলত আমরা এটাকে ডিজাইন করতে পারবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে পজিশন, এখান থেকে আমরা একটু লেফটে নিয়ে নিলাম উপরে। সো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে আসতেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা লোগো বসাইতে হবে এবং কোম্পানির নাম দিতে হবে। সো আমরা যে কাজটি করব, এখন লোগো বসানোর জন্য লোগোটাকে আমাদের ফাইল থেকে অ্যাড করাতে হবে। এজন্য এই যে এখানে সিলেক্ট করবেন, করার পর এই যে ইনপুট, এখানে ক্লিক, এরপরে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। সো আমি একটি লোগো নিয়ে নিলাম, এরপরে এখানে রাইট লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক। এইবার এটাকে আমরা আমাদের জায়গা মতো করে বসিয়ে দেব। দেখতে পারতেছেন এটাকে এখানে আমি নিয়ে নিলাম, এটাকে আমি মাঝ বরাবর নিয়ে নেব। ওকে, এরপরে ওকে, সো এইভাবে বসে গেলে আমি একটু যদি এটাকে সাইডে, ঠিক আছে এটা এমনই থাক। ওকে, সো এখন যদি এখানে কোম্পানির নামটাকে বসাইতে চাই, তো কি করতে হবে আপনাকে, এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করতে হবে। টেক্সট এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ টেক্সট, এখানে ক্লিক করে এডিট। এরপরে আপনারা এখানে নামটিকে লিখে দিবেন। এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি আমার এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি আমি। ওকে, সো TECH টেক ইউটিউব, এরপরে দেন ওকে, এটাকে আমরা এখানে বসাই দিব। এখন আমরা চাইলে এই লেখাটিকে কিন্তু আরও ডিজাইন করতে পারি, ফন্টটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এর জন্য আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করব। এরপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন লেখা রয়েছে ফন্ট, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা লেখার ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারবো, এর স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করে নেব এবং এই লেখাটির স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দেব। ওকে, সো আমি এটাকে নিয়ে নিলাম এবং এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে নামটা কিন্তু বসে গেছে। এখন আমরা এই নামের নিচে আমরা কোম্পানির ট্যাগ লাইনটা দেখব। সো আমরা এখান থেকে এখন আবার নিউ টেক্সট, এখান থেকে এটা এখানে নিয়ে নিলাম। এবার আমরা এটাকে ট্যাগ লাইন দিয়ে দেব। ট্যাগ লাইনে আমরা কি দিয়ে দিব, সো আমরা এখানে দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইন, এরপর আবার ওকে। এরপর এটাকে আমরা এখানে নিয়ে একটু ছোট করে দেব যেহেতু এটা ট্যাগ লাইন। সো এখন আমরা এখান থেকে আবার নিচের দিকে আসব, ফন্ট, এবং এখান থেকে একটা স্মল আমরা দিয়ে দেব ফন্ট। ওকে, কোনটা স্মল ফন্ট একটু দেখে নেই। এরপর ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগ লাইনটা কিন্তু সুন্দরভাবে করে বসে গেছে। এখন আমরা এই লেখাটাকে একটু ডিজাইন করব, যার কারণে এখান থেকে স্ক্রল ডাউন, এখানে কালার, এরপরে এখান থেকে আমরা টেক সাদা রাখবো এবং ইউটিউবটাকে হলুদ করব, যার কারণে এখান থেকে এটাকে এভাবে করে নিয়ে নেবেন এবং এখান থেকে এটা রং দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিজাইন হয়ে গেছে। এখন আমাদেরকে এটা একটু ছোট করতে হবে আরেকটু। ওকে,
ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমাদের এটার কাজ শেষ। এখন আমাদেরকে এখানে এই কার্ডের ইনফরমেশনগুলোকে বসাইতে হবে, যেমন কোম্পানির ওয়ার্নারের নাম, মানে যে কার্ডটিকে বহন করবে কার্ড বহনকারীর নাম, তার ফোন নাম্বার, ইমেলস এবং ঠিকানা, এগুলোকে আমাদের এখন বসাইতে হবে। সো এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এই লোগোগুলোকে নিতে হবে, ঠিক আছে। তো এই লোগোগুলো আপনারা মূলত আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, গুগলে যদি আপনারা সার্চ করেন যে ম্যান পিএনজি অথবা ফোন পিএনজি, এগুলো লিখে সার্চ করলে মূলত জিমেল পিএনজি, অ্যাড্রেস পিএনজি, এগুলো লিখে সার্চ করলে আপনারা এই পিএনজিগুলোকে পেয়ে যাবেন। এখান থেকে এখন আমরা এখানে ক্লিক করব, এরপরে আবার ইনপুট। সো ভিউয়ার্স, একটা বিজনেস কার্ডে যে ইনফরমেশনগুলো অ্যাড করানোর জন্য যেই সব লোগোগুলোকে অ্যাড করার প্রয়োজন, যেসব পিএনজিগুলোকে অ্যাড করার প্রয়োজন, সেগুলোকে কিন্তু আমি আমার ফাইল থেকে অ্যাড করে নিই। সো এখন এগুলোকে আমরা সাইজ মতো করে বসিয়ে নেব এবং কি এগুলো আমরা আমাদের ডিজাইনের কাজে ব্যবহার করব। সো আমরা প্রথমত যে কাজটি করব, আমাদের এই স্ক্রিনগুলোকে আমরা লক করে রাখবো, যাতে করে এই ডিজাইনগুলো করার সময় এগুলো যেন না নড়ে যায় বা না নষ্ট হয়ে যায়। সো এই জন্য আমাদেরকে এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব লেয়ারে। এই যে এখানে লেয়ার লেখা রয়েছে, লেয়ার, এই লেয়ারের পরে ক্লিক করব এবং এখান থেকে এগুলোকে আমরা লক করে দেব। এই যে তারার মতো যে অপশনটা রয়েছে, এটার উপরে ক্লিক করে এটাকে লক করে রাখতে পারবেন। তাহলে আপনারা যত নাড়াচাড়া করুন না কেন এগুলো কোনোভাবেই নড়বে না। দেখতে পাচ্ছেন আমরা যত ক্লিক করি না কেন এগুলো আর এখন নাড়াচাড়া করবে না। ওকে, সো এভাবে করে এখন আমরা এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব, ছোট করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। যদি পারফেক্টলি আমরা সাজাতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে একটা লাইন্স নিতে হবে। এখানে লাইন্সের উপরে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই লাইন্সগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। ওকে, হয়ে গেছে এটা। এই লাইন্সগুলোকে আমরা সুন্দর করে করে সাজিয়ে নেব, যাতে করে পরবর্তীতে এগুলো ডিজাইনগুলো যেন খারাপ না হয়, ঠিক আছে। ওকে, সো আমাদের লাইন্সগুলোকে সাজানো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ডিলিট করে দেই, এগুলোর প্রয়োজন নেই। এরপর এখান থেকে এখানে আবার ক্লিক করব এবং এই যে অপশনটা এখানে ক্লিক করে দেব। এরপরে এগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। সো ভিউয়ার্স, এখন আমরা টেক্সট বসাবো, যার কারণে আমরা এখানে ক্লিক করব, এরপর টেক্সট। আমি নাম লিখে দিচ্ছি এমডি রাশেদ। এমডি রাশেদ হোসেন, সো দিয়ে দিলাম। ওকে, নামটাকে ঠিক এখানে নিয়ে নিলাম। এরপরে নামটার আমরা ফন্ট চেঞ্জ করে দেব, এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে নিচে এসে ফন্ট, আমরা এই ফন্টটাকে দিয়ে দেখি কেমন লাগে। সো সবচেয়ে বেটার মনে হয় এটা হবে, অথবা নিচে এসে আমরা দেখতে পারি কোন ফন্টটা কি আমাদের লেখার জন্য ভালো লাগে। এটার কি রেগুলার ফন্ট, এটাকে আমরা দিয়ে দিলাম এমডি রাশেদ হোসেন। নামগুলোকে পরে আমরা ঠিক করে নেব। এরপরে এখান থেকে আবার কপি করলাম, নিচের দিকে আসবো। এরপরে এখানে আমরা ফোন নাম্বার বসিয়ে দেব। সো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল হিসেবে, +88019121211212 ডান। ওকে, ওকে, সো এখন আমরা যে কাজটি করব, অ্যাড্রেস বা ইমেল, এটাকে কপি করব, নিচে নিয়ে আসব, এখান থেকে আমরা ইমেল দিয়ে দেব। ওকে, এডিটের উপর ক্লিক করলাম, এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিব। সো আমি ফর এক্সাম্পল একটি ইমেল দিয়ে দিচ্ছি, যেমন আমি যদি লিখি rashed@gmail.com। ওকে, দেন ওকে। এরপরে অ্যাড্রেস, আমাদেরকে এখন অ্যাড্রেস দিয়ে দিতে হবে।
সো আমি আবার এটাকে কপি করে নেব, নিচে নিয়ে নেব এবং এখানে আমরা অ্যাড্রেসটাকে বসিয়ে দিব। ঠিক আছে, সো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এডিট। সো আমি এখানে দিয়ে দিলাম ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি গাজীপুর, দিয়ে দিলাম গাজীপুর টঙ্গী। ওকে, এতটুকু দিয়ে দিলাম, অ্যাড্রেসটা অনেক বড় হয় বাট আমি এতটুকু দিয়ে দিলাম। ঠিক আছে, গাজীপুর টঙ্গী দিয়ে দিলাম। আর ফোন নাম্বার অবশ্যই আর একটা বায়ারের কিন্তু দুইটা করে হয়, ফোন নাম্বার এখানে দুইটা অ্যাড করাতে হতে পারে আমাদেরকে। সো এই ফোন নাম্বারটাকে আবার আমরা কপি করে নিচের দিকে এইভাবে করে ঠিক বসিয়ে দেবো। যদি দুইটা ফোন নাম্বার হয় তাহলে কিন্তু আমরা ঠিক এইভাবে করে বসিয়ে দেব। এখন এগুলোকে আমাদেরকে কিন্তু ডিজাইন করতে হবে, সুন্দর করে এটা জায়গা মতো করে বসিয়ে দিতে হবে। সো প্যাডিংটাকে কমিয়ে দিয়ে এই যে দেখুন, এটার মাছ বরাবর রাখবেন। ঠিক আছে, আর একটু ফাঁকে রাখবেন। এটাকে একটু নিচে নিয়ে নেব এবং এটা ঠিক আছে, এটার আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এটাও ঠিক আছে, গাজীপুর টঙ্গী এটাও কিন্তু একদম পারফেক্টলি আছে। ওকে, সো এখন কিন্তু মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, এখন চাইলে এটাকে আমরা সেভ করতে পারি। সো এটা কিন্তু বেসিক ডিজাইন, এরপরে কিন্তু আমরা আরও অ্যাডভান্স ডিজাইন শিখবো পরে। ঠিক আছে, এটা মূলত হলো আমাদের বেসিক ডিজাইন, আমরা এরপরে আরও অ্যাডভান্স ডিজাইন শিখবো। এই ডিজাইন থেকে আপনারা শুরু করুন, এই ডিজাইনটিকে করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন, তাহলে আমি আপনাদের ডিজাইনগুলোকে দেখতে পারবো এবং আমি আপনাদের রিভিউ দিতে পারবো যে আপনারা কেমন শিখছেন, কেমন ডিজাইন করতে পারতেছেন। সো আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে ফ্রন্ট ডিজাইনটাকে দেখালাম, এর পরবর্তীতে আমরা ব্যাক পার্ট ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।